সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে খেলে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এটি শুধু একটি সিরিজ জয়ই নয়, বাংলাদেশ দলের জন্য আত্মবিশ্বাসের বড় জ্বালানিও। আর সেটি কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজও ভালো করতে চায় বাংলাদেশ। আজ চট্টগ্রামে বাংলাদেশ অস্ট্রেলিয়ার 3 ম্যাচের টি-20 সিরিজ শুরু হচ্ছে। বেলা 2টায় বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট সিপাহী মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। এ পর্যন্ত বাংলাদেশ অস্ট্রেলিয়া মোট 11 টি-20 ম্যাচ খেলেছে। এর মধ্যে 7টিতে জিতেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের জয় 4টি। সর্বশেষ 2021 সালে ঢাকায় 5 ম্যাচের টি-20 সিরিজ খেলেছিল দুদল। ওই সিরিজেই 4 জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের তরতাজা স্মৃতি নিয়ে টি-20 ফরম্যাটের ক্রিকেটে অভিযানে নামবে তারা। এবারও গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশ টি-20 সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, গ্লেন ম্যাক্সওয়েল ও ক্যামেরুন গ্রিন খেলছেন না। তাদের তারুণ্য দলের নেতৃত্বে আছেন মিচেল মার্শ। ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারেনি তারা। টি-20 ও মার্শুদের জন্য বড় আতঙ্কের নাম তাসকিন, মোস্তাফিজ, নাহিদ রানা ও শরীফুলরা। তবে টি-20 সিরিজের শুরুতে অধিনায়ক লিটন দাসের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। পারভেজ হোসেন ইমনও অসুস্থ, তাই প্রথম ম্যাচের আগের দিন হঠাৎ করেই দলে যুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি খোলাসা করে লিটন জানালেন, যেহেতু আমি 50-50, জানি না কি হতে পারে আগামীকাল। আজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ইমনেরও একটু অসুস্থতা আছে, এই কারণে আমরা ঝুঁকি নিতে চাইনি। ফরম্যাট বদলালেও সিরিজ জয়ের অভিন্ন লক্ষ্য বাংলাদেশের। লিটন বলেন, সিরিজ জয়ের জন্য সবার আত্মবিশ্বাস আছে, তবে নির্দিষ্ট দিনে খুব ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। ওয়ানডে সিরিজ জয়েই বাংলাদেশকে বাড়তি আত্মবিশ্বাসী করে তুলছে। লিটন বলেন, শুধু সিরিজ জিতেছি তা নয়, 3 ম্যাচেই খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা বাড়তি পাওয়া। অবশ্যই সংস্করণ ভিন্ন, আমাদের দল ভিন্ন এবং ওদের দলও ভিন্ন। একটা ভালো দিক হলো, আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে ক্রিকেট খেলেছে।